ফেসিস্ট আমলে একজন বড় কর্মকর্তা আর কি, পুলিশের সেকেন্ড ইন কমান্ড, সে হামজা ভাইকে ডেকে বলতেছে, হ্যাঁ তোমার সাথে গাজী ইয়াকুবের ছবিটা কি করে সম্ভব? ও এত বড় একটা জঙ্গি, রোহিঙ্গা শিবিরে কাজ করে, সে তার সাথে কি করে সম্ভব? সে আবার আমাকে বলতেছে, তোমাকে তো ভালোই মনে করতাম, তুমি মুফতি শহীদের মতো একটা জঙ্গি ছেলের সাথে তোমার ছবি কেন? আমরা যেই কাজ করতেছি, ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি কিন্তু নোটেড, মানে আমাদেরকে কিন্তু অলরেডি কিন্তু এক্সামিনে তারা রাখছে, ঠিক আছে। এখনো তো সরকার ভালো, যদি এই সময়টা যদি এই 24-এর আগে হইতো, নিশ্চিত থাকে নির্ঘাত আমাদেরকে এতক্ষণ অ্যারেস্ট করতে হবে, একটা নিশ্চিত। কিন্তু এখন হয়তো কোনো কারণে আমাদেরকে পারতেছে না। অনলি আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে এসে এক ধরনের থ্রেট দিছে। আমার মনে আছে এখনো 3জন এসপি আসছিল, আমাকে এক পর্যায়ে বলতেছিলেন যে আমরা তো কোনো সময় কারো অফিসে যাওয়া অভ্যস্ত না, আমরা সবসময় নিয়ে আসি। এখন সরকারের অবস্থা, আমাদের অবস্থা তো বুঝিনি, হ্যাঁ আমরা আসতে হয়েছে কষ্ট করে। আপনি জানেন যে একটা দেশ তার সবচেয়ে বড় শত্রু কাকে ভাবে? তার হিউম্যানিটেরিয়ান এনজিও কে ভাবে, কারণ তার কাছে শক্তি আছে সেই সরকারকে ফালানোর বা সেই সরকারকে দাঁড়া করানোর। ধর কথার কথা, আমরা নোবডি, আমরা লিটারেলি নোবডি ইন দ্য আইজ অফ দ্য ওয়ার্ল্ড, বাট আমাদেরকে অ্যাবডাকশন করলো, কিডন্যাপ করলো। যদি এই নিউজটা ভাইরাল হয়, 100% ওয়ার্ল্ডের সবগুলো অর্গানাইজেশন আমাদের জন্য আওয়াজ তোলা বাধ্য, কারণ কি আমরা হিউম্যানিটেরিয়ান এনজিওতে এক ক্যাটাগরিতে পড়ি।